ইসরায়েলের পতন অনিবার্য মন্তব্য ইসমাইল কানির। ফিলিস্তিনি ভূখণ্ড দখলের কোনো উদ্যোগই স্থায়ী হবে না বলে সাফ হুঁশিয়ারি ইরানের। তেহরানকে কেউ কোনো ধরনের সহায়তা করলেই ভয়াবহ শাস্তির মুখে পড়তে হবে বার্তা ট্রাম্পের। নতুন করে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধের শঙ্কা। সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতিতে উদ্বিগ্ন ইসরায়েল। দামেস্কোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোসাদ প্রধানের ফোন আলাপের পরই চলে বিমান হামলা। এখানেও নাক গলাচ্ছে ওয়াশিংটন। ট্রাম্পের সঙ্গে যোগাযোগ নিয়ে মুখ খুললেন কিম জং উনের বোন। বৈঠকের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের দাবি নাকচ ইয়ো জংয়ের। আফ্রিকায় সোনার খনি ধসে শতাধিক প্রাণহানি, চলছে উদ্ধার অভিযান। পশ্চিম তীরে ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও বাড়ানোর উদ্যোগের মধ্যেই দেশটি ভবিষ্যৎ নিয়ে কঠোর মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি। তিনি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড দখল বা সংযুক্ত করার কোনো উদ্যোগই স্থায়ী হবে না। পাশাপাশি ইসরায়েলের পতন অবশ্যম্ভাবী বলেও দাবি করেন তিনি। বুধবার তেহরানে এক বক্তব্যে ইসরায়েলি সমাজ ক্যান্সারে আক্রান্ত বলে মন্তব্য করেন কানি। তার দাবি, ভেতর থেকেই ইসরায়েলের পতন অনিবার্য হয়ে উঠেছে। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ ও নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্যোগেরও সমালোচনা করেন তিনি। বলেন, ফিলিস্তিনিদের ওপর দমনপীড়ন চালিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থামানো যাবে না। বিশ্বজুড়ে ফিলিস্তিনের অধিকার একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে থাকবে। এদিকে ফিলিস্তিনের ইসরায়েলি বসতকারীদের নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনীদের বদলে পুলিশের হাতে দেওয়ার পরিকল্পনা করেছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে অঞ্চলটি আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার পথে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে কানির মতে, ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্ত করার ইসরায়েলি কোনো উদ্যোগ বাস্তবায়নের সুযোগ নেই। তার ভাষায়, অপরাধী ইসরায়েলি শাসনের পতন নিশ্চিত। মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির উত্তাপ আরও বাড়ালো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষেপণাস্ত্র ড্রোনের যুদ্ধকে ভিন্ন রূপ দিতে চান তিনি। সমরক্ষেত্র ছেড়ে তার মনোযোগ এখন ইরানের অর্থনীতির দিকে। এরই মধ্যে দিয়েছেন বিস্ফোরক এক বার্তাও। ইরানকে কোনো ধরনের সহায়তা বা ব্যবসায়িক সুবিধা দেওয়া যে কোনো দেশকে ভয়াবহ শাস্তির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, কোনো দেশের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান শুরু করা হচ্ছে। তার ভাষায়, এটি হবে নজিরবিহীন মাত্রার অর্থনৈতিক যুদ্ধ ও ইরানকে বিচ্ছিন্ন করার উদ্যোগ। তিনি আরো বলেন, কোনো দেশের ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান, বিমানবন্দর বা সরকারি সংস্থা যদি ইরানকে কোনো ধরনের আর্থিক বা অর্থনৈতিক সহায়তা দেয়, তাহলে সেই দেশও বড় ধরনের অর্থনৈতিক পরিণতির মুখে পড়বে। তবে কোন দেশের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি। তিনি এই উদ্যোগকে অর্থনৈতিক ডি-ডে হিসেবে উল্লেখ করে তেহরানকে বিচ্ছিন্ন করতে এবং দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশে থাকার আহ্বান জানান। ট্রাম্পের ভাষায়, এসব ঐতিহাসিক পদক্ষেপ ইরানকে এবং বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সক্ষমতাকে বড় ধরনের ধাক্কা দেবে। সিরিয়ায় তুরস্কের সামরিক প্রভাব বাড়ার আশঙ্কায় কতটা উদ্বেগ ও উৎকণ্ঠা ছিল ইসরায়েল, তার ইঙ্গিত মিলেছে একটি ফোনালাপে। ইসরায়েলি বিমান হামলার মাত্র 4 দিন আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান। আলোচনার কেন্দ্রে ছিল সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি ও সম্ভাব্য সম্প্রসারণ। সংশ্লিষ্ট 3টি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, গত 14 আগস্ট গভর্নমেন্ট ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইবানির মধ্যে একটি ফোনালাপ হয়। প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বাধীন নতুন সিরিয়া প্রশাসনের সঙ্গে ইসরায়েলের এটি এখন পর্যন্ত সবচেয়ে উচ্চ পর্যায়ের যোগাযোগগুলোর একটি বলে সূত্রগুলো জানিয়েছে। ফোনালাপে গোফম্যান সিরিয়ায় তুরস্কের সামরিক সহায়তা নিয়ে বিস্তারিত জানতে চান। তুরস্ক সিরিয়ার সেনাবাহিনীকে অস্ত্র দিচ্ছে কিনা, ড্রোন সরবরাহ করছে কিনা এবং দেশটিতে তুরস্কের সামরিক উপস্থিতি আরও বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কিনা এসব বিষয়ে আলোচনায় আসে। এর মাত্র 4 দিন পর গত 18 আগস্ট সিরিয়া আবু আল দুহুর বিমান ঘাঁটিতে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় ঘাঁটির রানওয়ে ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সিরিয়া ওই এলাকায় তুর্কি সেনা মোতায়েনের কাছাকাছি চলে গিয়েছিল। ইসরায়েলের নিরাপত্তার জন্য এমন উপস্থিতি মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। তার দাবি, তুরস্ক ও সিরিয়াকে আগে এ বিষয়ে সতর্ক করা হয়েছিল।
তবে আঙ্কারা ইসরায়েলের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। তুরস্কের দাবি এসব অভিযোগ বিমান হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা। সিরিয়াও হামলাটিকে সার্বভৌমত্ব লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। পরিস্থিতি সামলাতে এখন যুক্তরাষ্ট্র সক্রিয় হয়েছে। মার্কিন বিশেষ দূত টম বারাক জানিয়েছেন, ইসরায়েল, তুরস্ক ও সিরিয়ার মধ্যে ভুল বুঝাবুঝি থেকে সংঘাত ঠেকাতে একটি যোগাযোগ ব্যবস্থা তৈরির চেষ্টা করছে ওয়াশিংটন। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। একদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা, অন্যদিকে উত্তর কোরিয়াকে ঘিরে নতুন করে কূটনৈতিক জল্পনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে মনে হয়েছিল ওয়াশিংটন ও পিয়ংইয়ং এর মধ্যে বরফ গলতে শুরু করেছে, কিন্তু কিম জং উনের বোন কিম ইয়ো জং এর বক্তব্য সেই আশায় অনেকটাই পানি ঢেলে দিয়েছে। সম্প্রতি ট্রাম্প জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকে কিমের সঙ্গে তার বৈঠক হতে পারে। এমনকি গত মঙ্গলবার তিনি ইঙ্গিত দেন দুই নেতার মধ্যে গোপন যোগাযোগও চলছে। তবে উত্তর কোরিয়ার ক্ষমতাধর এই নেত্রীর দাবি, এমন কোনো যোগাযোগের বিষয়ে তিনি একেবারেই কিছু জানেন না। কিম ইয়ো জং স্পষ্ট করে বলেছেন, ট্রাম্প ও তার ভাই কিম জং উনের ব্যক্তিগত সম্পর্ক ভালো হলেও যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু দেশ। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, ওয়াশিংটনের শত্রু ভাবাপন্ন নীতিতেও কোনো পরিবর্তন আসেনি। এমনকি এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা আমাদের বিরুদ্ধে উস্কানিমূলক সামরিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এটিকে পিয়ংইয়ং এর সঙ্গে উত্তেজনা কমানোর সম্ভাবনা পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে সিওলে তৈরি হয়েছে নতুন অস্বস্তি, কারণ মিত্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক তৎপরতা কমিয়েও যদি যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি সমঝোতার পথে এগোয়, তাহলে আঞ্চলিক নিরাপত্তার হিসাব বদলে যেতে পারে। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চলে একটি সোনার খনিতে ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 100 ছাড়িয়েছে। বুধবার স্থানীয় কর্মকর্তা ও ত্রাণকর্মীরা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বিকেলে ক্যামেরুন সীমান্তের কাছে জাম্বোয়ে গ্রামে এই ভূমিধসের ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় বালুর একটি বিশাল স্তূপ ধসে খনি শ্রমিকদের ওপর আছড়ে পড়ছে। স্থানীয় সরকারি কৌঁসুলির এক বিবৃতিতে জানানো হয়, ধসে পড়া স্থান থেকে 100টিরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বালুর স্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন। এই ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। উদ্ধারকারীরা দ্রুততার সাথে মৃতদেহ উদ্ধার এবং খনি শ্রমিকদের মধ্য থেকে জীবিতদের খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। এদিকে ক্যামেরুনের কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় তাদের অন্তত 3 জন নাগরিকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পরবর্তী পরিস্থিতি সামাল দিতে তারা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সহকর্মীদের সাথে নিবিড়ভাবে কাজ করছে।